হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 10-এর ইংলিশ পড়াবো। লেসন 2, ফ্যাবল, রাইটার র্যালফ ওয়াল্ডো এমারসন। এই ফ্যাবলের বঙ্গানুবাদ আমি একটা ভিডিওতে দিয়েছি, যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি কয়েকটা এক্সারসাইজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে, লাইক দেবে, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। দেখো, কম্প্রিহেনশান এক্সারসাইজ 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সঠিক বিকল্পটি বেছে নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করবে। এ, দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, ঝগড়াটি হয়েছিল, ঝগড়াটি হয়েছিল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড, পর্বত এবং মাউন্টেন পর্বত। র্যাবিট খরগোশ, র্যাট ইঁদুর, ক্যাট বিড়াল, স্কুইরেল কাঠবিড়ালির সঙ্গে, তাহলে টিক দেবে কাঠবিড়ালি স্কুইরেলে। বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, কাঠবিড়ালির কোনো সন্দেহ নেই যে, ডাউট মানে সন্দেহ, আর নো ডাউট মানে সন্দেহ নেই যে পর্বত হলো স্মল ছোট, বিগ বড়, নোবেল মহৎ, কাইন্ড দয়ালু, তাহলে বিগ হবে বড়। তারপর দেখো, আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ, পর্বত না পারলেও এ স্কুইরেল ক্যান ক্র্যাক, একটা স্কুইরেল মানে কাঠবিড়ালি পারবে, ক্র্যাক মানে ভাঙা, এ নাট বাদাম, জোক ঠাট্টা, স্টোন পাথর, লক তালা, নাট বাদাম। 2 নম্বর, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, প্রোভাইড সেন্টেন্স ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। নিচের বিবৃতিগুলো সত্য মিথ্যা বলতে হবে, আর তোমার উত্তরের সপক্ষে বাক্য শব্দবন্ধ বসাতে হবে বা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এটা দেখো, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল, পর্বত কাঠবিড়ালিকে বলেছিল লিটল বান, খুদে কাঠবিড়ালি, বান মানে কাঠবিড়ালি, এটা বলেনি, তাহলে হবে ফলস। সাপোর্টিং দেখো, অ্যান্ড দ্য ফরমার কল্ড দ্য লেটার, ফরমার বলতে এখানে এবং প্রথমজন বলেছিল দ্বিতীয়জনকে দ্য লেটার, দ্বিতীয়জনকে লিটিল প্রিগ। প্রথমজন দ্বিতীয়জনকে বলেছিল যে খুদে নীতিবাগীশ, লিটিল মানে খুদে আর প্রিগ মানে হচ্ছে নীতিবাগীশ। তারপর দেখো বিয়েটা, দ্য স্কুইরেল ইজ স্প্রাইডার দ্যান দ্য মাউন্টেন, কাঠবিড়ালি পর্বতের চেয়ে অনেক বেশি চটপটে, তাহলে স্প্রাইডার মানে হচ্ছে চটপটে। সাপোর্টিংয়ে দেখো, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর আমি যত চটপটে তার অর্ধেকও তুমি নও, স্প্রাই মানে চটপটে। সেটা দেখো, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, দ্য মাউন্টেন ক্যান ক্যারি মানে পর্বত ধরে রাখতে পারে, ক্যারি মানে ধরে রাখা, ফরেস্ট জঙ্গল, অন ইটস ব্যাক তার পিঠে, ব্যাক মানে পিঠ, তাহলে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, যদি আমি জঙ্গলকে ধরে রাখতে না পারি, ক্যান নট ক্যারি মানে ধরে রাখতে না পারি জঙ্গলকে, অন মাই ব্যাক আমার পিঠের ওপর, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, নাইদার ক্যান ইউ তুমিও পারবে না, ক্র্যাক এ নাট একটা বাদাম ভাঙতে, ক্র্যাক মানে ভাঙা আর নাট মানে বাদাম। তারপর 3 নম্বরে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হু হ্যাড এ কোয়ারেল, কার ঝগড়া হয়েছিল, উইথ দ্য স্কুইরেল কাঠবিড়ালির সাথে। উত্তর দেখো, দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, তাহলে কাঠবিড়ালির সাথে পর্বতে ঝগড়া হয়েছিল। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, কাঠবিড়ালির কাছে কোনটি লজ্জার বিষয় নয়, ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জা।
উত্তর দেখো, অকুপাইং হিজ প্যালেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। অকুপাইং ইজ প্যালেস, নিজের জায়গা দখল করা। অকুপাইং মানে হচ্ছে দখল করা। ইজ নট এ ডিসগ্রেস, লজ্জার বিষয় নয়, টু দ্য স্কুইরেল, কাঠবিড়ালির কাছে। তারপরে দেখো, হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডেনি। কাঠবিড়ালি কোন জিনিসটি অস্বীকার করে না। ডেনি মানে হচ্ছে অস্বীকার করা। উত্তরটা দেখো, দ্য স্কুইরেল ডাজ নট ডেনি, কাঠবিড়ালি অস্বীকার করে না, দ্যাট যে, দ্য মাউন্টেন পর্বত, মেক্স এ প্রেটি স্কুইরেল ট্র্যাক, পর্বত কাঠবিড়ালির জন্য সুন্দর পথ তৈরি করে। ট্র্যাক মানে পথ আর প্রেটি মানে সুন্দর। তারপর দেখো, গ্রামার ইন ইউজ, গ্রামার থেকে প্রশ্ন। 4 নম্বর দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস হোয়ার নেসেসারি, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজড ভার্ব ইন দ্য লিস্ট। এটা বলেছে যে নিচের দেওয়া তালিকা থেকে উপযুক্ত ফ্রেজাল ভার্ব নিয়ে নিম্নলিখিত শব্দগুলির পরিবর্তে বসাও। যেখানে প্রয়োজন ভার্বের রূপ পরিবর্তন করতে হবে। আর লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ফ্রেজাল ভাবে। এখানে লিস্ট দেখো, টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ আর কাম অ্যাক্রস। 1 নম্বরে এটা দেখো, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। রবি তার বন্ধুর সঙ্গে পার্কে দেখা হয়েছিল। রবি তার বন্ধুর সঙ্গে পার্কে দেখা হয়েছিল। মেট মানে হচ্ছে দেখা হয়েছিল। তাহলে মিটের পাস্ট টেন্স মেট, এটা মিটের পাস্ট টেন্স হচ্ছে মেট। তাই এখানে এই মেটের ফ্রেজাল ভাব কোনটা যাবে? মেটের সাথে যাবে কাম অ্যাক্রস। যেহেতু এটা পাস্ট ফর্ম সেই জন্য কামটা হয়ে যাবে কেম। তাহলে হবে আমরা লিখব কেম অ্যাক্রস, কামটা কেম হয়ে যাবে। তাহলে কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। তারপরে তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার। টলারেট মানে সহ্য করা। তনুশ্রী ক্যান নট টলারেট, তনুশ্রী সহ্য করতে পারে না ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস, জীবজন্তুদের প্রতি নিষ্ঠুর ব্যবহার। ক্রুয়েল মানে নিষ্ঠুর, বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার। তাহলে এখানে টলারেট একটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই কোনো পরিবর্তন করতে হবে না। তাই টলারেটের বদলে ফ্রেজাল ভার্ব কী হবে? পুট আপ উইথ। তাহলে এখানে লিখবে পুট আপ উইথ। তারপর দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছিল। রিজেক্টেড মানে নাকচ করা। তাহলে এইখানে রিজেক্টেডটা পাস্ট ফর্মে আছে, তাই এটিকে পাস্ট ফর্মে করতে হবে। হ্যাঁ, তাহলে এই রিজেক্টেডের সাথে কি যাবে? রিজেক্টেডের সাথে যাবে টার্ন ডাউন। তাই টার্নের সাথে ইডি যোগ হবে, টার্নড ডাউন। কেমন? তারপর দেখো 5 নম্বরে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলির বাচ্য পরিবর্তন করতে হবে। এটা দেখো, লক দ্য ডোর, দরজা বন্ধ করো। তাহলে এই ধরনের চেঞ্জে আমরা লেট ব্যবহার করি। তাহলে এখানে লিখতে হবে লেট দ্য ডোর বি লকড। তারপরে বিয়েটা দেখো, অসি নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। অসীম এই সমস্যার সমাধান জানে। তাহলে এখানে নোজ আছে, তাই এটা হচ্ছে নোজটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা নোন হবে, যখন নোন হবে তখন আমরা এটা বাই বসাবো না, বসাবো টু। তাহলে এটা দেখো চেঞ্জটা কি হবে? দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। কেমন? নোন বসলো সেই জন্যে এটা টু বসবে, বাই বসবে না, টু অসীম। তারপরে সিএটা দেখো, আই হ্যাভ রিটিন এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। তাহলে এটাকে চেঞ্জ করতে হবে,
এখানে বলেছে যে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা জানি পাস্ট পারফেক্টে যখন ভয়েস চেঞ্জ করি তখন আমাদের বিন বসাতে হয়। এখানে যেহেতু হ্যাড আছে আগে থেকে, তাই এটাকে আমরা বিন বসাবো। দেখো চেঞ্জ করি, এ লেটার হ্যাড বিন, হ্যাডের সাথে বিন লিখবে, রিটিন বাই মি। এই পর্যন্ত আমি এক্সারসাইজগুলো করালাম। পরের এক্সারসাইজগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে আর লাইক দেবে, কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।